হাই এভরিবডি। এই ভিডিওতে আমি ব্রেসেনাম লাইন ড্রয়িং অ্যালগোরিদম ডিসকাস করবো। খুবই ইম্পর্টেন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম, যেটা ডেফিনেটলি তোমাদের এক্সাম পেপারে খুবই ইম্পর্টেন্ট অ্যালগোরিদম। স্টেপ ওয়ান, স্টার্ট। যে কোনো সময় যখনই ব্রেসেন অ্যালগোরিদম বা যে কোনো অ্যালগোরিদম করি, স্টেপ ওয়ানটা ডেডিকেটেড টু স্টার্ট। স্টেপ টু, রিড টু এন্ড পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, যেটা ডিডি এর ক্ষেত্রেও সেম ছিল। দুটো এন্ড পয়েন্ট লাইন ড্র করতে গেলে তো দুটো পয়েন্ট লাগবেই, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট তো লাগবেই, যেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান নিয়েছি, এক্স টু ওয়াই টু। এবং ডেল এক্স ক্যালকুলেট করবো, জানো তোমরা ডেল এক্স মানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। ডেল এক্স পেলাম, আর তার সাথে সাথে ডেল ওয়াই পেয়ে গেলাম, যেটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। প্রথম যে কোনো ডিডিএ করি ব্রেসেনাম করি, দুটো পেতেই হবে। এরপর একটা ডিসিশন ভেরিয়েবল ব্রেসেনাম আবিষ্কার করেছিল, যে ডিসিশন ভেরিয়েবলটা সেটাকে পি জিরো বলা হয়, পি জিরো। তো সেটা হচ্ছে টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এটা মুখস্থ রাখতে হবে যে পি জিরো হচ্ছে টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এটা কিন্তু স্টার্টিং, এটা ব্রেসনাম এটাকে স্টার্টিং হিসাবে ইউজ করে পি জিরোটাকে। এইবার দেখো স্টেপ ফোরটা ঘুরবে, কিভাবে ঘুরবে। স্টেপ ফোরে দুটো কন্ডিশনের উপর বেস করে ইফ এলস হবে। অ্যাট ইচ এক্সেন, প্রত্যেকটা পয়েন্টের জন্য, স্টার্টিং অ্যাট এন ইকুয়াল টু জিরো, প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি লুপটা ঘোরে, পারফর্ম দ্য ফলোয়িং টেস্ট। কি টেস্ট? এই পিএন লেস দেন জিরো, যে এনটা ধরো জিরো থেকে স্টার্ট হয়েছে, তাহলে প্রথমে পি জিরো দিয়ে চেক হবে। পি জিরো লেস দেন জিরো, যদি লেস দেন জিরো হয় এই পি জিরোর মানটা প্রথমেই, তাহলে নেক্সট মানটা মানে পি ওয়ান যে মানটা জিরো প্লাস ওয়ান, তখন পাবো। তখন কি পাবো? যদি লেস দেন হয়, পি এন এর মানটা লেস দেন জিরো হয়, তখন পি এন প্লাস ওয়ানটা হবে, এটা কিন্তু নিচে আছে, পি এন এর সাথে টু ডেল ওয়াই যোগ হবে, তাহলে আমি পি ওয়ান পেয়ে যাবো। আর পয়েন্টটা কি হবে? পয়েন্টটা হচ্ছে এক্স এর মান এক বাড়বে, এই একটা কিন্তু সামনে বাড়বে, এই একটা সামনে, নট এন প্লাস ওয়ান নিচে। এখানে এন প্লাস ওয়ানটা নিচে, বাট এক্স এর সাথে এক বাড়বে, কমা ওয়াই এন এর মান ওয়াই এনই রয়ে যাবে। না, আগের যে প্রিভিয়াস মানটা ছিল, ইনিশিয়াল মানটা জিরো জিরো, সেই মানটাই জিরোর সাথে, এখানে দেখো নেক্সট পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি দেখো যদি ভাবো তোমরা জিনিসটা কি হচ্ছে, এটা নেক্সট পয়েন্টটা পাচ্ছি, যেটা এক যোগ হচ্ছে এটার সাথে, এটা কিন্তু নেক্সট পয়েন্টটা এখানে আগেরটাই রিমেন হয়ে যাচ্ছে জিরোর সাথে, তাহলে নতুন পয়েন্ট পেয়ে যাচ্ছে এটা। এটা যদি গ্রেটার দেন জিরো হয়, তো এটা পি এন লেস দেন জিরোর জন্য হলো। যদি পি এন এর মানটা গ্রেটার দেন জিরো হয়, ধর প্রথমেই পি জিরো মানটা এসছে পজিটিভ মান, নেগেটিভ আসেনি, তাহলে কি হবে? গ্রেটার দেন বা ইকুয়াল টু হতে পারে জিরো। তখন সেক্ষেত্রে কি হবে? তখন পিএন এর যে ফর্মুলাটা, পিএন এ প্লাস এন প্লাস ওয়ান, পিএন এর সাথে টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স ক্যালকুলেটেড হবে। তার মানে কি, ডেল ওয়াই আর ডেল এক্স ফিক্সড আছে অলরেডি, তাহলে নতুন মানটা পাবে এইটা। এটা কতক্ষণ অবধি চলতে থাকবে? যতক্ষণ অবধি আমি ডেল এক্স টাইম ঘুরছি, ততক্ষণ অবধি এটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এখানে দেখো, এখানে ব্রেসেনাম অ্যালগরিদম করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, এমটা যেটা ক্যালকুলেট করছি ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স, এখানে কিন্তু এমটা সবসময় লেস দেন ওয়ানের জন্য অ্যাপ্লিকেবল, লেস দেন ইকুয়াল টু ওয়ানের জন্য। তো লেস দেন ওয়ানের জন্য, আর যদি গ্রেটার দেন ওয়ান হয়, তখন কি করতে হবে? ডেল এক্স আর ডেল ওয়াই এক্সচেঞ্জ করে নিতে হবে। যদিও তোমরা অঙ্ক করার সময় নর্মালি যেরকমভাবে করো, অ্যালগোটা যেরকমভাবে লিখো সেভাবেই লিখে থাকবে। ব্রেসেনাম অ্যালগরিদমে স্টেপ ওয়ানে স্টার্ট, স্টেপ টুতে দুটো পয়েন্ট লিখলে, ক্যালকুলেট করলে ডেল এক্স আর ডেল ওয়াই, তারপর পি জিরো বের করে নিলে অ্যালগো অনুযায়ী লিখছো, তারপরে লিখলে অ্যাট ইচ পয়েন্ট এক্স এন ইকুয়াল টু জিরো, পারফর্ম দ্য ফলোয়িং। পিএন লেস দেন জিরো হলে পিএন প্লাস ওয়ান ইকুয়াল টু পিএন প্লাস টু ডেল ওয়াই, প্রথম পয়েন্টটা বাড়বে, দ্বিতীয়টা বাড়বে না। কিন্তু এই ক্ষেত্রে যদি গ্রেটার দেন জিরো হয়, তখন প্রথম পয়েন্টটাও বাড়বে, দ্বিতীয় পয়েন্টটাও বাড়বে, দুটো পয়েন্টই বেড়ে যাবে। তার মানে কি, দুটো পয়েন্টই এক এক করে ইনক্রিমেন্ট হবে। এটা চলতে থাকবে যতক্ষণ অবধি স্টপ স্টেপগুলো কমপ্লিট হয় এবং আমরা ফাইনাল পয়েন্টে পৌঁছে না যায়। তো দিস ইজ দ্য সিম্পল অ্যালগোরিদম। এই অ্যালগোটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, আসবেই পরীক্ষাতে। এবং স্টেপ ফাইভ, এক্সিট। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে অ্যালগোটা মনে রাখছো। এখানে একটা পিএন লেস দেন জিরোর জন্য এইটা, এইটা, আর এলস এর জন্য এই পিএন এর মান নতুন পাচ্ছি, যেটার মধ্যে দুটোতেই প্লাস প্লাস হচ্ছে। ও রিপিট ডেল এক্স টাইম। তো এই ভিডিওতে আমি ব্রেসেনাম অ্যালগোরিদম ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমি ব্রেসেনাম ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসবো, তারপরে তোমরা ব্রেসেনাম অ্যালগোরিদমের ম্যাথমেটিক্যাল কনসেপ্টও বুঝে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।